এভরিওয়ান, ভিডিওর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে আমি কি রেসিপি শেয়ার করব। ইয়েস, আজকে আমি শেয়ার করছি কেএফসি স্টাইলের ক্রিসপি চিকেনের রেসিপি। আজকে আমি একটু নিউ টেকনিকে এই রেসিপিটা বানাবো। কেএফসি ফ্রাইড চিকেনের অ্যাজ ইউজুয়াল যে রেসিপিটা আছে সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। সেটা বানাতে গেলে অনেকটা পরিমাণ ময়দা ওয়েস্ট হয়, সেই সাথে অনেকবার ময়দা প্লাস পানিতে কোটিং করতে হয়, যেটা করা আসলেই অনেক বিরক্তিকর। সেই জন্য আজকে একটু অন্য টেকনিক ফলো করে আমি এই কেএফসি চিকেনটা বানাবো, যেটা একদম হুবহু কেএফসি স্টাইল হবে এবং খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। সো আমরা শুরু করি। প্রথমে আমি লেগ পিসগুলো কাট করে নিয়েছি আর এখন ম্যারিনেট করে নিচ্ছি। সেজন্য দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, লাল মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে আমি সয়া সসটা অ্যাড করছি। আপনারা চাইলে ওয়েস্টার সস সেই সাথে টমেটো সসটাও অ্যাড করে নিতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। তো আমি এখানে করছি না, আমি এটা ম্যারিনেট করার পর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিচ্ছি। তারপর আমি আর একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, লবণ, লাল মরিচের গুঁড়া আর এখানে একটু জিঞ্জার পাউডার দিয়েছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এখানে ক্রাম্পস তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু বেশি পানি এখানে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে এভাবে ক্রাম্পসগুলো বানিয়ে নিতে হবে। তারপর একটা স্ট্রেনার দিয়ে এটাকে স্ট্রেন করে এক্সট্রা যে ময়দাটা ছিল সেটা আমি সেপারেট করে নিয়েছি আর একটুখানি পানি অ্যাড করে ঠিক একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এখানে পানির কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নেই, এরকম ঠিক একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপর সেই ব্যাটারের মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে কোটিং করে নিতে হবে, যেন কোনো অংশ বাদ না থাকে। তারপর কিছুক্ষণ আগে ময়দা দিয়ে যে ক্রাম্পসগুলো আমি বানিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে আমি এই চিকেনগুলোকে কোট করে নিব। এই টেকনিক ফলো করে কেএফসি স্টাইলের চিকেন বানালে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, কারণ যে ক্রাম্পসগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো তেলে ভাজার পর কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। তাছাড়া অতিরিক্ত পরিমাণ ময়দাও ওয়েস্ট হয় না, আর 2-3 বার করে পানিতে তারপর ময়দাতে ডাবল কোটিং বা ট্রিপল কোটিং করার কোনো ঝামেলাও থাকে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। সেজন্য এই মেথডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সবকিছু কোটিং করার পর আমি এটাকে এখন তেলে ফ্রাই করে নিচ্ছি। তো একটা ব্যাপার কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, এটা কোটিং করে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে যে ক্রাম্পসগুলো আছে সেগুলো কিন্তু চিকেন থেকে ছেড়ে ছেড়ে আসবে আর ফ্রাইটা একদমই ভালো হবে না, আর যে লেয়ারগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আপনারা ট্রাই করবেন একটা একটা করে চিকেন রেডি করে বা কোটিং করে খুব তাড়াতাড়ি এটাকে ফ্রাই করে ফেলার, তাহলে এই ধরনের কোনো প্রবলেম হবে না। আর আপনারা যখন একদম ফার্স্টে এই চিকেনটা তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু অবশ্যই হাই হিটে ছাড়বেন, তাহলে লেয়ারগুলো আরও ইজিলি ভিজিবল হবে আর এটা অনেক বেশি ক্রিস্পি হবে। তারপর কিছুক্ষণ পরে আবার কিন্তু চুলার ফ্লেমটা কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু চিকেনটা ভিতরে কাঁচা থেকে যাবে। এই তো এভাবে সবগুলো চিকেনের পিস গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। এই তো সবগুলো চিকেন ফ্রাই করে নেওয়া শেষ, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে বানিয়ে কাউকে খাওয়ালে সে সত্যিই বুঝতে পারবে না যে এটা কিনে আনা হয়েছে নাকি বাসায় বানানো। আপনারা সবাই কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই বাই।